সূরা আদ-দুহা যেদিন নাজিল হয় সেদিন একটি চমৎকার ঘটনা ঘটে। জিবরাইল আলাইহিসসালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। কোরআন নাজিলের সময় তিনি খুব কষ্ট পেতেন, ওনার উপর অনেক প্রেশার হতো, তিনি ঘেমে যেতেন। আরবে তখন অনেক বেশি গরম ছিল। এত কষ্টের মাঝেও তিনি জিবরাইল আলাইহিসসালামকে বললেন, এই জিবরাইল থামো থামো, আমার কিছু কথা আছে, তুমি সাক্ষী। আল্লাহ বলেছেন তিনি আমাকে খুশি করে ছাড়বেন, তাই আমি আল্লাহর কাছে কিছু চাইতে চাই। জিবরাইল আলাইহিসসালাম অবাক হয়ে প্রশ্ন করলেন, হে নবী, আপনি কি চান আল্লাহর কাছে? তখন তিনি বললেন, তোমাকে সাক্ষী রেখে বলতে চাই, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে তাহলে আমি আল্লাহর উপর খুশি হব না। না না না, সবাইকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি আল্লাহর উপর খুশি হব না। তিনি এমন এক সৃষ্টি যিনি এই উম্মতের জন্য অসীম মায়া নিয়ে দুনিয়ায় এসেছেন। মারা যাওয়ার আগে ওনার চোখে পানি। আজরাইল আলাইহিসসালাম ওনার বুকে হাত দেওয়ার অপেক্ষায় বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া জান কবজ করতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। জিবরাইল আলাইহিসসালাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করেছেন, আপনি কি যেতে চান না? তখন তিনি বললেন, না, আগে আল্লাহকে জিজ্ঞাসা করো, আমি না থাকলে আমার উম্মতকে দেখিয়ে রাখবে কে? তখন আল্লাহ জিবরাইল আলাইহিসসালামকে বললেন, আমার নবীকে বলো, আমি তার উম্মতকে একা রাখব না, আমি তাদেরকে দেখে রাখব, আমি তাদেরকে আগলে রাখব। আল্লাহ তাকে যে ওয়াদা করেছেন তা আজও আছে, হাসরের মাঠেও থাকবে। আল্লাহ আমাদের একা রাখেন নাই, যে কোনো বিপদে তিনি আমাদের ছায়া দেন। সুবহানাল্লাহ। জীবনে কত ঝামেলা পড়লাম, কত কি গেল জীবনের উপর দিয়ে, কিন্তু আল্লাহ কোনোভাবে একটা উপায় বের করে দিয়েছেন। তিনি আমাকে একা করেননি, তিনি আমাকে নিঃস্ব করেনি। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কত সুন্দর ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের মাঝে।